ওহ, এই বাড়ির কাজ যেন আর শেষই হয় না। একটা কাজ করতে যাব তো গিন্নির ডাক, মিনতি। আরেকটা কাজ করতে যাব, মিনতি। মিনতি যেন পায় চাকা লাগানো আছে, ডাকলেই দৌড়ে চলে যাবে। মিনতি, এতক্ষণ বাইরের ঘরে কি করছিস? কি হলো, সদর দরজা বন্ধ করেছিস? এই মিনতি। যাচ্ছি যাচ্ছি, সারাদিন শুধু দরজা বন্ধ কর আর দরজা বন্ধ কর। বলি, চোর ডাকাতির কি আর কোনো কাজ নেই? তারা তোমার বাড়িতে চুরি করবে বলে হত্যে দিয়ে বসে আছে। বলি হারি বাবা। কি গো মিনতি দি, একা একা কি বলে যাচ্ছ? আর একা একা তোমার এই শাশুড়ি আমার জীবনটা বার করে দেবো গো বৌদিদি। চুপ চুপ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মা যদি শুনতে পান তাহলে কি হবে বলো তো? আর কি হবে, আমার পিন্ডি চটকাবে। তুমি তো আপিস চলে যাও, তারও আগে বেরিয়ে যায় তোমার শ্বশুর আর বর। সারাদিন যে এ বাড়িতে কি কুরুক্ষেত্র হয় তা যদি জানতে। মিনতি, তোর হলো? যাই, ওই আবার শুরু হয়েছে, জ্বালিয়ে খেলে গো। যাও না বাবা, কেন শুধু শুধু বকুনি খাবে? তোমার খাওয়া হয়ে গেছে বৌদিদি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আমি একদম রেডি। তুমি যাও যাও, দাঁড়িয়ে থেকো না। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে গো। কি হলো, আজকে থাঙ্কু বললে না? সুন্দর বললাম যে। ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মিনতি দি। প্লিজ এবার তুমি যাও। ঠিক আছে বাবা, যাচ্ছি। উফ, এত কথা বলে মিনতি দি, মাথা ধরে যায়। তবে মানুষটা ভালো। সারাদিন মা আর ঠাম্মার সঙ্গে কি করে যে ম্যানেজ করে থাকে জানি না বাবা। ও বাবা, 9:30 বেজে গেল যে, আজ নিখাত দেরি হয়ে যাবে। ওই যা, তাড়াতাড়িতে ব্যাগটাই নিতে ভুলে গেছি। ঠাম্মা, ও ঠাম্মা, আমার ব্যাগটা একটু দিয়ে যাবে প্লিজ? ঠাম্মা। ও মা, তুমি একেবারেই নিয়ে এসেছো? হ, দেখলাম তারা হুড়া করে চললে আসলি, ব্যাগখান পইরা রইল, তাই আমি লই আসলাম। ও মাই সুইট সুইট ঠাম্মা। হ্যাঁ রে নাদ বউ, আই যে তো সাজন গোজন, কোথাও যাবি নাকি? হ্যাঁ গো, আজ যে কুচকুচ হতা হ্যায়। সেইটা আবার কি? সিনেমা গো, ওর সঙ্গে যাব অফিসের পর। যা যা, ঘুইরা আয়, মনটা ভালো হইব। সত্যি ঠাম্মা, তুমি না থাকলে আমি কি করতাম গো? তুমি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে সবচেয়ে ভালো বন্ধু। আর উনি তোর শাশুড়ি? বাপরে, বুক টিপ টিপ করে। তা তো করবই, 24 ঘন্টা মুখখান হাড়ির মতো কইরা থাকে, কে দেখবো এমন মুখ? না দেখলেই হয়। আমার মুখটা দেখবার জন্য আপনাকে কি কেউ সেধেছে নাকি? এই নাও তোমার জল, না খেয়েই চলে এসেছো। আচ্ছা, তুমি আর বুড়ো তো একসাথেই বেরোতে পারো, শুধু শুধু দেরি করো কেন? দুজনে একসাথে গেলে দুজনেরই ভালো লাগবে। আরে হেই ডোগো ইচ্ছা, এইটা একটা কথা হইল নাকি? আমার কোনো কথা কি আপনার কাছে কথা বলে মনে হয় না? ও, সবসময় তো মেজাজ দেখাইও না তো। কেন, ওটা কি আপনার একার সম্পত্তি? মা, আমি এবার যাব। হ্যাঁ, এসো। আসি ঠাম্মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আসো ভাই আসো। দুর্গা দুর্গা, সাবধানে যাইও। টাটা। বাবা, আপনার গলায় এত মধু, জানতাম না তো। জাননের চেষ্টা করো নাই, তাই জানতে পারো নাই। মধুর গলায় কথা কইলেই মিষ্টি মিষ্টি উত্তর পাইতা। তোমার কলা গান শুনলে তো মনে হয় সেখানে যে নিম পাতার চাষ করা আছে। তা নিম পাতার জঙ্গলে তো নিম পাতার চাষই হবে। এখানে তো ঝাড়কে ঝাড় নিম পাতা। বৌমা, বড্ড বাড়াবাড়ি হইতেছে। হ্যাঁ ভগবান, কতদিন রাখবা প্রভু, আর তো সহ্য হয় না। কোনো চান্স নেই। শক্ত সামর্থ্য, হাট্টা কাট্টা মানুষ, শরীরে কোনো অসুখ নেই, খাওয়ায় অরুচি নেই, চোখে কম দেখা নেই, মরবেন কি করে? আরে বাবা, মরবার জন্য কিছু তো হওয়া চাই। মিনতি, দেখ তো, পেছনের দরজায় বোধহয় জমাদার এসেছে। যান না মা, একটু দাঁড়িয়ে থেকে বাথরুমটা পরিষ্কার করান না। আহা, কি কথা রে, আমার অহন পূজাই হইল না, আমি তো বাথরুম পরিষ্কার করাইতে। থাক, যেতে হবে না। কাজের কথা বললেই যত বাহানা। করুন করুন, যত পারেন পুজো করুন। আমি যাচ্ছি জমাদারকে জল দিতে। বাপরে, মাইয়া তো না যেন কয়লার উনান, জ্বলছে তো জ্বলছে। যাই বাবা, পূজা করতে যাই। ও ঠাম্মা, ফোনটা ধরছো না কেন? যাব বাবা, ঘরে তো কেউ নেই।
হ্যালো হ্যালো, আরে এ তো কথাই বলে না। বলি, তোদের কি ফোনের কারখানা আছে? পয়সা লাগে না ফোন করতে? ঝেঁট আমারও অমন ফোনওয়ালার মুখে সারাদিন ক্যারাং ক্যারাং করছে, যেই ধরবে অমনি মুখ বন্ধ। মা, ও মা, ফোনটা ধরুন না। যা, ফোনটাই কেটে গেল। মা, ও মা, বলি আপনি আছেন না দেহ রেখেছেন? কেন, আমি দেহ রাখি নাই বললা তোমার কি খুব অসুবিধা হইতেছে নাকি? হচ্ছেই তো, ক্রমাগত মা মা বলে ডাকতে হচ্ছে। তা না ডাকলেই হয়? অত আল্লাদ কইরা ডাকতে কে কইছে? সাত করে কি আর ডাকছি, দায়ে পড়ে ডাকছি। ফোনটা যে এতক্ষণ ধরে বেজে যাচ্ছিল, একটু তো ধরতে পারতেন। আমি তো পূজার ঘরে আসিলাম, আসতে টাইম লাগবো না? কি পায়ের ব্যথায় মরতে আসি, শেষকালে পইরা গেলে দেখবো কে আমারে? তার মানে আমরা কেউ আপনাকে দেখি না? যদি সত্যি আপনি পড়ে যান, আমরা আপনাকে দেখবো না? হ্যাঁ, কত যে দেখবা তা জানি, মুখের ঠেলায় 14 পুরুষের নাম ভুলাইয়া সারবা। ওহ, কি ভাষা! বাবা যে এতকাল আপনাকে নিয়ে কি করে ঘর করেছেন জানি না। ঠিক যেমন কইরা খোকা তোমার লইয়া ঘর করতে আছে তেমন করেই করছে। আচ্ছা, আমার সঙ্গে কথা বলার সময় এত চিমটি কেটে কথা বলেন কেন বলুন তো? আর কারুর সঙ্গে তো এমন করে কথা বলেন না। আসলে আপনারা, মানে এই বাঙালরা, সব সময় বউদের অপদস্থ করেন। আমরা ঘটিরা কখনো এমন করি না। এই সব সময় বাঙ্গাল ঘটি কইরো না তো। করবো না তো কি? আমাদের 14 গোষ্ঠীর ধারে কাছে কোনো বাঙাল নেই, আর আমার কপালেই যত বাঙাল জুটেছে। যাকে আপনার এই চিঠিটা এসেছে, আমি দিতে ভুলে গেছিলাম। আমার চিঠি খাইছে, আমার আবার কে চিঠি লিখবো? না না, ও আমার না। আপনার না মানে? এই তো স্পষ্ট লেখা আছে, সৌদামিনী দেবী। দেখবেন আবার যেন বলবেন না কি অসভ্য মেয়ে শাশুড়ির নাম করছে। লেখা আছে তাই পড়ছি। এই নিন আপনার চিঠি। আপনার পেয়ারের নাতবউ বাড়ি আসুক, সে এসে পড়ে দেবে। আমি যাচ্ছি। ও আরে যাও কই, অত মেজাজ না দেখাইয়া চিঠি খান পড়ো। না বউ আসবো তো সেই বিকাল বেলা, আমি অত কোনো অপেক্ষা করুন নাকি? পড়ো পড়ো, আমার এদিকে বুকের ভিতর ধুকুর পুকুর করতেছে। ধুকুর পুকুরের কি আছে? সবেতেই অস্থির। দিন চিঠি। প্রিয় সৌদামিনী। প্রিয়? আমার আবার প্রিয় কয় কে? দেখো তো কে। এই তো লেখা আছে, তোমার প্রাণের সদানন্দ। খাইছে সদানন্দ আবার কেডা? ঠিক আছে, পড়ো পড়ো। প্রিয় সৌদামিনী, অনেকদিন তোমার কোনো খবর পাই নাই। অনেকদিন ভাবিয়াছি তোমার সঙ্গে গিয়া দেখা করি। তোমাকে আমি এখনো ভুলিতে পারি নাই। এই নিন আপনার প্রেমপত্র। কি জানি বাবা, আর কি লেখা আছে? প্রেম পত্র? বাবা তুমি তো মুখে যা আসে তাই কও, তারপর কি? পড়ো পড়ো। তোমার পতি দেবতাটি কেমন? তোমাকে ভালোবাসেন? ও গো বাবা গো, এই সদানন্দ আবার কোথা থেকে আসলো রে বাবা? ওহন আমার পতির খোঁজ করে, সে তো চইল্লা গেছে কত বছর হইল। তোমার তো 3টি কন্যা, এইবার একটি পুত্র হইলে তো ভালোই হয়। এটা কার চিঠি? এখন পুত্র হতে বলছে? আমি কি কইরা কমু? এটা তো আপনার নামেই এসেছে। তা দুনিয়ায় কি আমি একাই সৌদামিনী আছি নাকি? আরো তো কত। এটা আগে বলতে কি হয়েছিল? আমাদের পাশের বাড়ির রাধুনির নামই তো সৌদামিনী। এত কথা মনে থাকে, আর এটা মনে থাকলো না? ঠিক আছে, আর পড়তে হইব না। দাও তুমি রান্না করো গিয়া। ওহ, আপনার মতো স্বার্থপর দুনিয়ায় দুটো নেই। যেই কাজের দরকার তখন খুব মিষ্টি কথা, যেই কাজ ফুরবে অমনি যাও রান্না করো গিয়া। কই, আর কারুর বেলাতে এরম কথা বেরোয় না? আর কেউ আবার কি? নাত বউ তো, তারই তোমার এত হিংসা কেন? ও তো তোমারই পলার বউ, নিজের জিনিস রে কেউ হিংসা করে নাকি? ও আমার জিনিস নাকি? আমি তো জানতাম ও আপনার জিনিস। যেভাবে মিষ্টি করে বলেন, নাচবো, নাচের স্কুলে যাবি না, গা জ্বলে যায় আমার। তা গাজলনের কি আছে? তুমিও তো কইতে পারো। না, ওসব লোক দেখানো ভালোবাসা আমি দেখাতে পারি না। লোক দেখানো হইব কেন? একটু মিষ্টি কইরা মিথ্যা কথা তো সবাই কইতে পারে। পারে বুঝি? তাহলে আপনি পারেননি কেন? একটু মিথ্যে করে মিষ্টি কথা বলতে আপনি কেন পারেননি? কেন একবারও মিথ্যে করে বলেননি, বৌমা অনেকদিন বাবাকে দেখোনি, যাও দেখে এসো? কেন একবারও মিথ্যে করে
আমার অসুস্থ মাকে বলেননি আপনার মেয়েটি খুব ভালো? তাই আজ যখন দেখি আপনার নাত বউয়ের নাচের প্রশংসা করছেন, তার হাতে অফিসের ব্যাগ তুলে দিচ্ছেন, তার মুখে দুধের গ্লাস ধরছেন, তখন আমার রাগ হয় বই কি। তাই বললাম নিজের পুত্রবধূরে হিংসা করবা? হ্যাঁ করব। যখন বিয়ে হয়ে বাড়িতে এসেছিলাম তখন প্রথমেই আপনি বলেছিলেন আর পড়া হবে না, বিয়ে পাশ করে কি হবে। আমি তো কিছুতেই বুঝতে পারতাছি না, এতকাল বাদে আজ এসব কথা কইতাছো কেন? আজ যদি না বলি তবে আর কবে বলবো? একবারও তো বলতে দেবেন আমাকে। কত শখ করে বাবা আমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন, এই আপনি জেদ করে বন্ধ করে দিয়েছিলেন, বলেছিলেন এটা বাইজি বাড়ি নয়, এখানেও সব হবে না। হ্যাঁ, আমরা তাই জানতাম। বাড়ির ভিতর হারমোনিয়াম তবলার আওয়াজ হইলে তার বাইজি বাড়ি মনে হয়। তবে আজ কেন বলছেন না? আজ যখন বাড়ির ভেতর ঘুঙুর আর তবলার শব্দ হয় তখন কেন বলেন না, নাত বউ এটা বাইজি বাড়ি নয়, এখানেও সব চলবে না? কেন বলেন না? আরে বাবা, ও একটা বাচ্চা মাইয়া আনন্দ করিয়া নাচতাছে। ও বাচ্চা মেয়ে? আমি তো ওর থেকেও বাচ্চা বয়সে এসেছি। কই, আমার বেলা তো মনে হয়নি। আহা, ও বাচ্চা মেয়ে। আসল কথা কি জানেন, আপনারা জীবনে শুধু দুটি শব্দ জেনেছেন, রান্নাঘর আর আতুর ঘর। এর বাইরে আর কিছু জানেন? কিছু না। চুপ করো, অনেক কইছো তুমি, আর আমার সহ্য হইতাছে না। কেন সহ্য হচ্ছে না? যখন ওই সব হুল ফোটানো কথাগুলো আপনি আর আপনার ছেলে আমায় বলতেন, তখন মনে হতো না এই কথাগুলো আর কারোর সহ্য নাও হতে পারে? না, মনে হইতো না। কি শুনতে চাও? আমি মানুষটা খুব খারাপ, তাই তো? ঠিক আছে, আমি খারাপ 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 হইছে তো? যাও, আমার সাথে কথা কনের দরকার নাই। আমি আমার ঘরে যাইতাছি, তুমি তোমার কাম করো গিয়া। একটা কথা বলে রাখছি, আমার কিন্তু রাজ্যের রান্না হয়ে গেছে। এরপর যদি শুনি খামু না, তাহলে সব রান্না রাস্তায় ফেলে দেবো। মনে থাকে যেন। আমি চান করতে যাচ্ছি। মা, আমি চলে যাচ্ছি, দরজা বন্ধ করে দিয়ে যাও। ও মা, বৌদিদি, তুমি এর মধ্যে অফিস থেকে চলে এলে? শরীর খারাপ নাকি? না গো, শরীর খারাপ না, আসলে আজ কাজ কম ছিল তাই চলে এসেছি। ওনাদের খাওয়া হয়েছে? না, এবার হবে। আমি যাই, তুমি দরজা বন্ধ করে দাও। আচ্ছা। কি ওনারা কেউ দরজা খুলতে আসেননি? তাহলেই তো নানান প্রশ্নের সামনে পড়তাম। আমি বাবা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। আহারে, বেচারা রাজ কুচকুচোতায় দেখা হলো না। যাকে, এনারা আসার আগে আমি ঘরে ঢুকে যাই। মা, ও মা, ভাত বাড়া হয়ে গেছে, খেতে আসুন। আমি খামু না, আমার ক্ষুধা নাই। ক্ষুধা নাই না রাগ হয়েছে? আমি কিন্তু সব রান্না রাস্তায় ফেলে দিচ্ছি। কি হলো, আমি ফেলবো না আপনি আসবেন? ওহ, আর কত কইবে কও? শোনো, আমি খামু না, খাওনের মন নাই আমার। কেন মন নেই? কেন? যা বচন শুনাইছো মা, তাতেই পেট বইরা গেছে। আর আপনি বচন শোনাননি, আমি একা বলেছি। আমি অত কথা জানি না। খোকা বাড়ি আসুক, তারপর যা হইবার হইব। তার মানে আমি বিকেল অবধি না খেয়ে থাকবো? তুমি খাইয়ালো, তোমারে কে বারণ করছে? তারপর তো আপনিই বলবেন শাশুড়ি উপোস করে রইলো আর বউ গিয়ে গান্ডে পিণ্ডে গিললো, বলবেন না? বাপরে বাপ, কি কথা! এবার বুঝতে পারছো হুল ফুটানো কথা কার? হ্যাঁ বুঝেছি, কিন্তু তার জন্য উপোস করার কি হলো? আপনিও তো আমাকে কত কথা বলেন, আমি কি উপোস করি? তুমি মা মানুষ না, তুমি ভগবান। তোমার সাথে কি আমার তুলনা হয়? তুমি সবকিছু ভুললা যাইতে পারো, আমি পারি না, আমার কষ্ট হয়। বাবা, আপনার কষ্ট? কেন, আমি বুড়া হইছি বললা আমার দুঃখ কষ্ট সব উইরা গেছে নাকি? হ্যাঁ, তুমি কি কখনো ভাবছো এত কটু কথা আমি কই কেন? 11 বছর বয়স থেকে ওই কটু কথা শুনতে শুনতেই বড় হইছি আমি। আমার শাশুড়ি কোনোদিনও আমার সাথে মিষ্টি কথা কয় নাই, একদিনও না কাইন্দা আমি ভাত মুখে তুলি নাই। ঠাম্মা,
কি হয়েছে? এত চিৎকার কিসে? নাদবো রে, তুই নাচ চাইরা দে ভাই। আজ তোর শাশুড়ি এ নাচের জন্য অনেক কথা শুনাইছে আমারে। কইছে আমি নাকি ওর মনে কষ্ট দিবার জন্য তোরে নিয়ে আধিক্যতা করি। সে কি মা বলেছেন? আজ 30 বছর ওর বিয়ে হয়েছে, আজই প্রথম শুনলাম এরকম কথা। বড্ড কষ্ট হয়েছে ভাই, সারা জীবন শুধু শাশুড়ির গালি শুনছি, একদিনও আমারে ভালোবাসে নাই। তুমি কেঁদো না ঠাম্মা, প্লিজ। তুই কর না দেবো, আমি কি করে মিষ্টি কথা কমু? আমার সাথে তো কেউ মিষ্টি কথা কয় নাই। এবার মুখটা বন্ধ করলে হতো না? উপোস করে আর কতক্ষণ চলবে? একটু আগে বলছিল না আমরা খালি রান্না করছি নি। ঠিক ঠিক কথা, আমারও তাই জানানো হয়েছিল, শুধু রান্নাঘর আর আতুর ঘর। তার জন্য এতকাল পরে ডাক ছেড়ে কাঁদবার কি আছে? কান্দুমি তো আজ আমারে কো কিনা আমি উল ফোটানো কথা কই। আমি তোমারে কোনো দিন ভালোবাসি নাই, তোমার আদর সামলাই নাই, তোমার বলারে মানুষ করি নাই। আজ আজ শেষ জীবনে তুমি আমার এই কথা কো। তুমি তুমি ঠাম্মা কি হলো? কি হলো তোমার ঠাম্মা? মা, কি হয়েছে? কথা বলছেন না কেন? মা, অমন চোখ বন্ধ করে থাকলে কি করে বুঝবো? মা, উফ, এখন আমি কি করব? যাও তো ডক্টর ঘোষকে একটু ফোন করো তো। মা, কি হলো? বুকে ব্যথা করছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন? কি হলো? ডাক্তার বাবুকে পেলে? না না, লাইন এনগেজ। কি হবে মা? ঠাম্মা, ও ঠাম্মা। মা, কি হলো? কথা বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, এ কি হলো? আর একবার ডাক্তার বাবুকে দেখো না মিতা। দেখছি মা, কিন্তু খালি এনগেজ আসছে। মা, কি হলো? তাকান, আপনি নিজে থেকে না বললে তো কিছুই বুঝতে পারবো না। মা, শুধু শুধু কেন এত ভয় দেখাচ্ছেন বলুন তো? আমি ভয় দেখাইবো তোমারে? তোমারে যে ভয় দেখাইবো সে অন্য মায়ের পেটেই আছে। এই তো বাক্যি বেরিয়েছে। তাই তো ভাবি এই লোক চুপ করে আছে। কেন? আমি চুপ করলে তোমার খুব সুবিধা হয়। হ্যাঁ, তা একটু হয় বই কি। আহ, এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। আমি মানুষটা এত তাড়াতাড়ি কেন ফিরে এলাম সেটা কেউ জিজ্ঞেস করছে না, শুধু নিজেরা ঝগড়া করছে। ও মা, তাই তো এতক্ষণ খেয়াল করি নাই তো। তো নাই সিনেমা দেখার কথা আসিল, কি যেন নাম? কুছ কুছ হতা হ্যায়। কি হতা হ্যায়? কুছ, হিন্দি সিনেমা। তা গেলে না কেন? শরীর খারাপ করলো যে, মাথা ঘুরলো, ঘাম হলো, বমি পেলো, বুক ধড়পড় করলো, আর খুব কান্না পেলো। আহারে, তা বুড়ারে ডাকলি না কেন? ও তো অফিসের কাজে বাইরে গেছিল। তখন আমার ওই অবস্থা দেখে সকলে মিলে আমার অফিসের ডাক্তারের কাছে নিয়ে গেল। কি কইলো ডাক্তার? ডাক্তার কই কিছু বলেনি তো। কিছু বলেনি মানে? সে আবার কি? না 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 না, বলেছে তো, বলেছে রক্ত কম, প্রেশার কম, খিদে কম। আরে দূর হ, অসুখটা কি কইছে তো? অসুখের কথা তো বলেনি, বলেছে যে বাচ্চা হবে। বাচ্চা? কার বাচ্চা? আমার, আবার কার? তার মানে তোমার? ওরে আমার নাদ বউরে, তোর কি খাইতে ইচ্ছা হয়? মানে? মানে তোমার কি খেতে ইচ্ছে করে? টক, ঝাল না মিষ্টি? আমার কি জানি, আমার তো খিদেই নেই। তবে ও হ্যাঁ, ঝাল, আমার ঝাল খেতে ইচ্ছে করে। ঝাল? তার মানে তো মেয়ে। মানে? মানে ঝাল খাইতে ইচ্ছা করলে মাইয়া, আর মিষ্টি খাইতে ইচ্ছা করলে পোলা। আমি কিন্তু আগেই বলে রাখছি, নাম আমি রাখবো। আরে আল্লাহদার ধরে না, আমার নাম ঠিক করাই আছে। পোলা হইলে উত্তম, আর মায়া হইলে সুচিত্তারা। ব্যাস। ব্যাস আবার কি? ওসব হবে না। আমি বলে কবে থেকে ঠিক করে রেখেছি, নাতি হলে হেমন্ত আর নাতনি হলে কণিকা। এরা আমার ভীষণ প্রিয়। ওসব কইলে তো চলবো না, আমারও সুচিত্তারা আর উত্তম খুব প্রিয়। ওসব হেমন্ত কণিকা চলবো না, চলবো না। চলবো না মানে? সবসময় অত জোর দেখাবেন না, আমি যা বলছি তাই হবে। হেমন্ত কণিকা। হইব না, হইব না, উত্তম সুচিত্তারা। মা, আমার মাথা গরম করাবেন না বলছি। হেমন্ত কণিকা। সুচিত্তারা উত্তম।
এটা কি হচ্ছে কি? শুধু একটা নাম দেওয়া নিয়ে আপনারা ঝগড়া করছেন এত বড় একটা খবর পাওয়ার পরও। আজ যদি আমার মা থাকতো তাহলে আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলতাম, মা, মা গো, তুমি দিদা হচ্ছ গো মা। আমার মা আমাকে দু হাত দিয়ে বুকে জড়িয়ে ধরতো। আসলে আপনাদের তো কোনো মেয়েই নেই, তাই বুঝতে পারছেন না আপনার আমার কষ্টটা। আমার যখন খুব কষ্ট হতো আমি আমার মায়ের কোলে মাথা রেখে শুতাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গান গাইতো। কিন্তু আমি কোথায় পাবো আমার মাকে? আমার তো মাই নেই। কিন্তু আপনি তো আছেন, একবারটি আমাকে আপনার মেয়ে ভাবুন না। আমার এখন খুব ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রাখতে। মা, আমি একটু আপনার কোলে মাথা রেখে শুই। খুব ভালো লাগছে আমার। একটা রিকোয়েস্ট করব মা, আমাকে একটা গান শোনাবেন? আমি জানি এ বাড়িতে আপনার গান বন্ধ হয়ে গেছে, তবুও গান না মা। না না, আমি গান গাইতে পারবো না। গাও না, এত করে কইতে আসে বউটা। আহ, অমন করে নয় ঠাম্মা, একটু মিষ্টি করে বলো না। খাইছে মিষ্টি কইরা, আমি কি কইরা ওর সাথে মিষ্টি কথা কমু? ঠাম্মা, দেরি করো না, বলো বলো না। তুমি মাকে বললে তবে তো মা গাইবেন, বলো মিষ্টি করে। ওরে আমার পোড়া কপাল, কি জ্বালাতন হে পড়লাম রে। আচ্ছা কইতে আসি, গাও না। বলে